দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ এবং মানববন্ধনের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুম খুনসহ জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচার দাবিতে রংপুরে গণমিছিল বিক্ষোভ করেছে ইসলামী ছাত্র শিবির। একই দাবিতে ময়মনসিংহে ছাত্র শিবিরের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর স্লুইস গেট পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হয়রানি মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করা হয়েছে। এরা একসাথে হয়ে আমাদের মিছিলের উপর হামলা করেছে এবং আরতের ব্যাপারে আমরা আমাদের কিছু জানা নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা ও মহানগর কমিটিতে আন্দোলনে প্রকৃত ত্যাগীদের স্থান দেওয়ার দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে স্থানীয় ছাত্র সমাজ। রাজশাহীর সাহেব বাজারের সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন তারা। স্পষ্ট করে দেয়। লালনের মর্মবাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত হয়েছে সাধু সমাবেশ। মেহেরপুরে 10 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। চট্টগ্রামের চন্দনাইশে পবিত্র উরস শরীফ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের বন্দরে 2013 থেকে 2024 সাল পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বিদায় ও সম্মাননা দেয়া হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম এ সময় উপস্থিত ছিলেন। পিরোজপুরের মঠবাড়িয়া সাফা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ঢাকার আশুলিয়ায় অ্যাটমিক এনার্জি রিসার্চ এস্টাবলিশমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নাদিরা সুলতানা, RTV।